দিচ্ছি পেশেন্টকে সিটিং পজিশনে বসিয়ে আমরা কি করছি এই তো স্পাইনাস প্রসেসের সেম রোটেশন অ্যান্ড ম্যানিপুলেশন করছি টি লেভেল মানে আপার থোরাসিক করে যাচ্ছি এবং সাস্টেন গ্লাইড দিয়ে রেখেছি। এবার পেশেন্টকে বলবো যে জাস্ট লেফট সাইড আপনি রোটেট করুন, পেশেন্ট রোটেট করছে এইভাবে। যখন রোটেট করবে তো গ্লাইডের ম্যানিপুলেশন অলরেডি হয়ে যাবে, ম্যানিপুলেশন যদি করে পেশেন্ট। সো উইথ গ্লাইড ম্যানিপুলেশন, ঠিক আছে, এটা হয়ে গেল সিটিং পজিশন। আরেকটা আছে এবার সেম সোয়াপ প্রোন পজিশনে শুয়ে যান, প্রোন পজিশনে শুয়ে যান। পেশেন্টকে আমরা ল্যাটারাল এইভাবে রোটেশন করিয়ে দেবো, ঠিক আছে। এবার আমরা কি করবো, নেক্সট হচ্ছে আমাদের সেম অ্যাজ ওয়েল, আমরা পেশেন্টের সেম একটা থাম দিয়ে যে লেফট সাইড ধরে নিলাম, আমাদের লেফট রাইট সাইডের স্পাইনাস প্রসেসকে আমরা রোটেট করতে চাইছি ফর T2 বা টি লেভেল বা T3 লেভেলে। তো সেই দিকে লেফট সাইডের আমরা স্পাইনাস প্রসেসকে ল্যাটারাল সাইডে আমরা এভাবে পুশ করে রাখবো, এই ঠিক আছে, পুশ করে রাখলাম। আর এইদিকে পেশেন্টের ফ্লেকশন করবো, ল্যাটারাল ফ্লেকশন এভাবে করে ম্যানিপুলেশন। আচ্ছা, এখানে ফ্লেক্সিং করছি কেন? ফ্লেকশন টু দ্য ম্যানিপুলেশনটা আরো বেটার করার জন্য, যেহেতু আমরা এই হাতটা ইউজ করছি না, তো এইদিকে আমরা যেহেতু ফ্লেকশন করবো তো অটোমেটিক্যালি স্পাইনের যে মুভমেন্টটা অপোজিট সাইডেই যাবে, তো ম্যানিপুলেশন উইল বি স্মুথার। আচ্ছা, যেমন আগেরটা বলেছিলেন স্যার স্ক্ল্যানিটাকে রিলিজ করার জন্য, এখানে তো স্যার আগেরটাই বলেছিলেন স্ক্ল্যানি রিলিজ করার জন্য হ্যাঁ ফ্লেক্স করেছি, এখানে হচ্ছে দিস ইজ এ পজিশন। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি ওই স্পাইনের যে সেকশনটাকে আমরা ম্যানিপুলেট করছি, রোটেশন করাচ্ছি, সেই সেকশনটাকে রোটেট করেছি। যে সেকশনে না, আমরা তো থোরাসিককে করছি, তারপর থোরাসিক T1 থেকে মোটামুটি T4 টু T3 এই লেভেল আমরা এইটাকে ম্যানিপুলেট করছি। তো আমরা এইটাকে এরকম ধরে আছি, এবার এইটাকে এই দেখো দেখতে পাচ্ছ ঘুরছে কেমন, এই যে ঘুরছে, এই যে এইটা যখন ঘুরে যাবে পুরো আপার থোরাসিক সার্ভাইকো থোরাসিক রিজনটা পুরোটা রোটেট করে যাবে, এই যে এইটা পুরোটা এরকম রোটেট করে যাবে, এই যে রোটেট করছে। আমি এইটাকে এই দিকে করছি, এই যে দেখতে পাচ্ছ। সো রোটেশন এন্ড ম্যানিপুলেশন, লক করে তারপর এইটাকে আমি এই যে করে দিলাম, এই ঠিক আছে, রোটেশন। সো আমরা করছি কি মোটামুটি C7 থেকে পর আমরা শুরু করে দেবো, এই যে C7, এই যে C7, এরপরে T1 T2 হ্যাঁ। তো আমরা এইখানে এই যদি এই যে ঠিক আছে, ফিঙ্গার লক নাও, এটা মানে স্টেজ 4 করা যাবে, একদম করা যাবে। 1 করলে এইভাবে 1 করলে 1 2 করো, এই যে 2 করলে 3 এ গেলে গিয়ে ওখানে গিয়ে 2 দিলে, আস্তে আস্তে 4 এ গেলে 4 এ গিয়ে এরকম ভাবে তুমি ওখানে গিয়ে 1 দিলে, এবং 5 এ গিয়ে পুশ করে স্পাইনাস প্রসেসকে আমরা জাস্ট লক করে রাখবো। মেইন কাজ হবে ল্যাটারাল ফ্লেকশন উইথ রোটেশন। স্যার এই দিকটা যদি হয় তখন